মতন আসবে। এটা না বলার কারণে আজকে রমজান মাসে মানুষ মারা গেলে আমাদের দেশে খানা রান্না করা হয়, এলান করা হয়, লোক মারা গেছে মেহমানরা খেয়ে যাবে। এক থেকে বড় হারাম কাজ শয়তান সব সময় আপনার পেছনে বসে আছে ধোঁকা দিবার লেগে। আপনি সুযোগ দিলি ধোঁকা পড়ে যাবে। সুযোগ দেওয়া খালি সুযোগ। ওই জন্য ইসলামে কতগুলো জিনিস নিষেধ শুনেলেন। বাজারে সময় কম দিবে। কি বললাম? বাজারে সময় কম। আপনার কাজ মিটে গেল, সবজি কিনলেন, যেটা কিনলেন, মাছ কিনলেন, আড্ডা দিবেন না, বাজার থেকে ফিরে চলে আসবেন। আমাদের কিছু লোকের কি সিস্টেম আছে জানেন? বাজারে গিয়ে বাজার করবেই ঘরের লেগে গিয়ে এরকম ভাবে বসে পড়লো, চায়ের চা কে পেরিয়ে যাচ্ছে কি বুঝলেন, নাইকা ফাইকা ফুইকা সব দেখছে বসে বসে, যে জোহরে এসে নামাজের নিয়ত করছে। কষ্টের বিষয় ওটাই। বাজারে শয়তানের জায়গা, সময় কম দাও। বাজার হয়ে গেল, বাড়ি পালিয়ে এসো, বাজার করে নাও, বাড়ি পালিয়ে এসো। ওই জন্য ইসলামে মেলা হারাম। কেন হারাম জানেন? নারী পুরুষ যদি পর পুরুষ পর নারী যদি এক কাছে হয়, সেখানে তৃতীয় নম্বর যে হাজিরি দেয় তার নাম হচ্ছে শয়তান। উস্কানি দিবে ব্যভিচারের জন্য। আর আমাদের সমাজের লোক মনে করে ব্যভিচার মানে হচ্ছে শারীরিক সম্পর্ক। কে বললো আপনাকে? জিনা শুনেলেন? চোখের জিনা, অন্তরের জিনা, মুখের জিনা, কানের জিনা, হাতের জিনা, পায়ের জিনা, শারীরিক সম্পর্কের জিনা। আপনি একটা মেয়েকে দেখে নিয়ত করবেন যে এই মেয়েটার সঙ্গে আমি শারীরিক সম্পর্ক করতে পারলে ভালো হতো, এটার নাম হচ্ছে আপনার নফসের জিনা। ওই জন্য তো নারীকে অর্ডার দেওয়া হয়েছে, ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন। হে নারী, তুমি নিজেকে ঢেকে রাখো, পর্দা কুশিদার মধ্যে নিয়ে এসো। আমাদের মতো বিশেষ করে আমাকে দাওয়াত দিলে এইভাবে মেয়েদের বসার ব্যবস্থা করবেন না, পুরো ঢেকে দিবেন, পুরো ঢেকে দিবেন। ওটার নাম ইসলাম। মায়েদের বড় ইজ্জত আছে, আমরা জানি না। দোষের দোষ কি জানেন? আমাদের দেশের একটা নিয়ম আছে, হুজুর দিকে দেখলে, দাড়ি টুপিওয়ালা দিকে দেখলে মেয়েরা মাথায় কাপড় দেয়, ঠিক কিনা? কথা বলো, ঘুমটা টানে। বাকি দেশের সব লোক পেরিয়ে গেলেও মাথায় এবার প্রয়োজন নাই। বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে, ইয়াসিন হুজুর রয়েছে, তাড়াতাড়ি ঘুরছে। আমার কাছে পর্দা করাটা ফরজ, আর বাকি সব মরদ দেখলে অসুবিধা নাই। মানেটা এটাই দাঁড়াচ্ছে। কিন্তু ইসলাম বলছে ইয়াসিন সাহেব নয় আর হুজুর নয়, প্রত্যেকটা পর পুরুষের কাছ থেকে তোমরা নিজেদের চেহারাকে লুকিয়ে নাও, পর পুরুষের কাছ থেকে। এটা হচ্ছে ইসলাম। আপনি যেটা বুঝেছেন সেটা। যেমন আমাদের দেশে কাজ করছে, কোনো জ্ঞানগম্য নেই, মাথার। আমাদের দেশের মেয়েদের ফতোয়া জানেন কি? আজান দিলে মাথায় কাপড় দিতে হবে। জিজ্ঞেস করুন কোন হাদিসে পেলি? ওর দাদির হাদিস না হলে ওর নানির হাদিস, আমাদের মৌলবীদের হাদিস নয়। আর হাদিস কুরআন নয়, বুখারী, তিরমিজি, আবু দাউদের হাদিস নয়। হাদিসটা হচ্ছে দাদির না হলে নানি। আজান দিলে মাথায় কাপড় দিবি, বাকি নামাজ পড়ার প্রয়োজন নেই। কথাটা বুঝতে পেরেছেন না? পারেন? মাথায় কাপড়টা আমার মায়েরা আজান শুধু নয়, সব সময় তোমার মাথায় কাপড় থাকবে, মাথা ঢাকা থাকবে। এটা ইসলাম। যদি বলে, অনেকজন কমেন্টে লেখে, হুজুর আপনার বিবি কি করে? এই ইয়াসিন এই কথাটা বলছে, বুক ফুলিয়ে জানবেন সে আমল করে। এই জলসাটা শুধু শ্যামগঞ্জ লোক শুনেনি, এই ইউটিউবে যাচ্ছে, আমার গ্রামের, আমার এলাকার সব লোক শুনবে, ঠিক কিনা? কথা বলে কালকে শুনবে। কেউ গিয়ে আপনাদেরকে চ্যালেঞ্জ দিলাম, আমার থানার নাম হচ্ছে গলসি থানা, কেউ যদি প্রমাণ করে দেন ইয়াসিন সাহেবের বউ, ইয়াসিন সাহেবের মা, শওকত সাহেবের স্ত্রী কোন দোকানে বসে একটা রুমাল কিনেছে, তার ভিতর মালা পরবো ইনশাআল্লাহ। আজ পর্যন্ত কেউ যদি প্রমাণ দিতে পারে, আমাকে বহুজন দাওয়াত দেয়, হুজুর জলসায় আসছে, একবার ভাবিকে নিয়ে আসবেন। ভাবিটা কে?
বউ নিয়ে ঘর স্বভাব তো আমাদের নাই, আমাদের বাপ বেটা নেই, কার আছে জানি। আমাকে যে বলে আমি বলে ওই বই আমি পড়ি, ওই বই আমার পড়া হয়নি, আমার জীবনে আমি পড়িনি। যদি বলে যে না, আমার স্ত্রী বলে না আমি ঘুরতে যাব, তাহলে তাকে একবারই ঘুরতে যেতে হবে তার বাপের বাড়িতে, আমার ঘরে আর থাকা যাবে না। এটা হচ্ছে আমার মাসলা। যদি বলে তাইলে তো আপনি আপনার বিবির উপরে অত্যাচার করছেন। যে কোনো শিক্ষিত লোককে বলছি, আপনি আপনার বিবিকে দাওয়াত দিলাম, আপনার বিবিকে নিয়ে আমার মাদ্রাসায় আসুন, আপনি মাদ্রাসায় থাকবেন, আপনার বিবি আমার বাড়িতে থাকবে। যে আমার বিবিকে পার্সোনাল জিজ্ঞেস করবে ইয়াসিন সাহেব আপনার সঙ্গে কি ব্যবহার করে, আপনি খুশি আছেন না দুঃখে আছেন, কোথাও নিয়ে যায় না, বেরোতে দেয় না। হাতে গোনা কবার বাপের ঘর গেছে, 16 বছর বিয়ে হয়েছে, হাতে গোনা 3 থেকে 4 বার আমার সাথে গেছে, আমার সাথে ফিরে এসেছে, কাজ মিটিয়ে রাত কাটায়। তো জিজ্ঞেস করবে নিশ্চয়ই, তাইলে ইয়াসিন সাহেব অত্যাচার করে নিজের বিবির উপর। আশা করি যারা নিজেদের বিবিকে বাজারে ঘোরায়, অনেকজন আবার এখন তো বোরকা পরে স্কুটি চালাচ্ছে বউকে। আমি কোনো এক রাজ্যে বয়ান করতে গিয়েছিলাম, অন্য রাজ্যে। আমাকে কি নিষেধ করছে জানেন? হুজুর, এখানকার মেয়েরা না একটু স্ট্যান্ডার্ড, বাজারে ফাজারে ঘুরে বেড়ায়, স্টাইল করে, ওইসব নিয়ে বলবেন না। আমি বললাম না, আমি ড্যান্স করব, বুগি বুগি ড্যান্স করব স্টেজে, বয়ান করে কি করব? শুনেলে কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত হচ্ছে আলেমদের গলাকে টিপে ধরা হবে, হক কথা বলতে দেওয়া হবে না, সত্য বিলুপ্ত হয়ে যাবে আর মিথ্যা প্রকাশ পাবে। কিছু কিছু মৌলবীর মুখকে বন্ধ করা হবে, সমাজের পাপ দেখার পরও বলবে এটা বলবেন না, আর ওই পাপটা আম হবে। আমি বলেছি আমার মতো মৌলবীকে জীবনে দাওয়াত করবে না, তওবা ইস্তেগফার করে নাও। আমি আল্লাহর কসম না বলে অন্যায়টা থাকতে পারবো না। আমার জীবন থাকতে আমাকে দাওয়াত দিও না, প্রয়োজন বাড়িতে থাকবো, কিন্তু আমাদের মতো দায়ী আমরা আলেমরা যদি আপনাদের সামনে হকটা না বলতে পারি, আপনার পরিবর্তন আসবে কি করে? এটা না বলার কারণে আজকে রমজান মাসে মানুষ মারা গেলে আমাদের দেশে খানা রান্না করা হয়, এলান করা হয়, লোক মারা গেছে, মেহমানরা খেয়ে যাবে, এর থেকে বড় হারাম কাজ পৃথিবীতে কিছু নেই। এটা আমি বলছি, আমার কলার ধরার ক্ষমতা কেউ নেই। আপনার শ্যামগঞ্জের লোক যদি বলেন এগুলো বলবেন না, আমার গাড়ি রেডি আছে, নাম্বার চাপবো, পালাবো। ঠিক কিনা কথা বলে? কিন্তু ইমাম বললে ইমামের চাকরি চলে যায়, বললেন কেন এই কথা? কিন্তু আপনারা ইয়াসিন বললে বলছেন হক কথা বলেছে, এই কথাটা ইমাম সাহেব জাজ করলে ইমামের চাকরি থাকে না। ইমাম সাহেব গাঁজা নিয়ে বললে ইমামের চাকরি থাকে না, লটারি নিয়ে বললে ইমামের চাকরি থাকে না, সুদ নিয়ে বললে ইমামের পেছনে লাগে। কষ্টের বিষয় তো এটা। আজকে যারা বলছে, আমার কাছে কয়েকটা মেসেজ এসছে, ইমামরা 500 টাকার জন্য বিক্রি হয়ে গেছে। কলকাতায় কোটি চাকতে গিয়েছিল, ওই হারামখোর দিকে বলতে চাই, ইমাম দিকে কলকাতায় যেতে হতো না যদি তোর মসজিদে 20,000 বেতন